আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, সেটি হলো যে আমাদের স্মার্টফোনে কিন্তু অনেক প্রয়োজনীয় ছবি, ভিডিও অনেক কিছু থাকে, যেগুলো কোনো না কোনো কারণে হয়তো ডিলেট হয়ে যেতে পারে। তো আজকে এমন একটি কাজ দেখাবো, আপনি সেটি যদি করে রাখেন, আপনার স্মার্টফোন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়েও যায়, তারপরে আপনার ভিডিও, ছবি এগুলো কিন্তু কখনোই হারাবে না। তো সেই কাজটা কি? সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন যে গুগল ফটোস, এটা লিখে সার্চ করবেন। এই সফটওয়্যারটি আপনার সকল প্রায় স্মার্টফোনে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। যদি না থাকে, এটি আপনি প্লে স্টোরে এসে সার্চ করলে এরকম সফটওয়্যার পাবেন। লোগোটি ভালো করে মিলিয়ে নেবেন। তো আপনার তাই যদি থাকে, এখানে হয়তো এরকম দেখাবে, ওপেন লেখা আসবে। আর এটি যদি আপডেট করা না থাকে, এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট দেওয়ার পর এরকম আসবে, আপনার স্ক্রিনটা এরকম আসবে। এখান থেকে আপনি সফটওয়্যারটি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার হয়তো এরকম দেখাবে, বা আপনারটাই কোনো ছবি নাও দেখাতে পারে। তো এখান থেকে ডান পাশে যে উপরে আপনার হয়তো আপনি যদি কোনো জিমেল দিয়ে লগ ইন করে না থাকেন, তাহলে এখান থেকে যে কোনো একটা, এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন। এটা লগ ইন করার পর, আমার যেমন একটা জিমেল দিয়ে কিন্তু এখন লগ ইন করা আছে, ঠিক আছে। এখন আপনারটাই হয়তো জিমেল দিয়ে লগ ইন করা নাও থাকতে পারে। যদি না থাকে, একটি জিমেল দিয়ে লগ ইন করবেন। আর যদি চান যে একটা জিমেল দিয়ে লগ ইন করা আছে, ওই জিমেল না, অন্য একটি জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, তাও করতে পারবেন, ঠিক আছে। বা যে এখানে থেকে গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাকাউন্ট, নতুন জিমেল তৈরি করে নিতে পারবেন। তো এই আইকনে, অ্যারো আইকনে যদি ক্লিক করি, যেমন এটা ডাউন অ্যারো, এখানে যদি ক্লিক করি, এখানে সব জিমেল দেখাবে, আপনার যতগুলো জিমেল অ্যাড করছিলেন আপনি এখান থেকে। আমরা যেহেতু এই জিমেলটি রাখতে চাইতেছি, ঠিক আছে, এটা রাখার পর এটা এভাবেই থাক। তো এখন আমরা ক্রস দিয়ে এখানে যদি আসি, তো আবার আমরা এই জিমেল আইকনে যদি ক্লিক করি, এখানে লেখা আছে যে, দেখেন যে ব্যাকআপ ইজ অফ। আর নিচে লেখা আছে যে টার্ন অন ব্যাকআপ। আমরা টার্ন অন ব্যাকআপে ক্লিক করে দিব। বলতেছে যে জিমেল দেখাইতেছে যে টার্ন অন ব্যাকআপ। এখানে যদি ক্লিক করে দেই, তাহলে হবে কি, আমরা যত ছবি, যত ফটো অথবা ভিডিও করব আমরা আমাদের এই স্মার্টফোন দিয়ে, সব ভিডিও এবং ফটো কি হবে, এই জিমেলে অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা টার্ন অন ব্যাকআপ ক্লিক করে দিব। একটু সময় লাগবে আর আর কি। আপনার স্মার্টফোনে কতগুলো ভিডিও বা কতগুলো ফটো আছে, তার উপরে এটি সময় নিবে, ঠিক আছে। তো এটি নিতে হয়তো কয়েক মিনিট সময় লাগতে পারে। আমারটাই দেখাইতেছে যে আপনার 630 আইটেমস, অর্থাৎ ফটো ভিডিও মিলে 630টা আছে। এগুলো সবগুলো কি হবে, আমার গুগল গুগল ফটোস, অর্থাৎ এই যে আপনার এই যে 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 জিমেলটা দেওয়া আছে, এই জিমেলের ফটোতে গিয়ে এগুলো ব্যাকআপ হয়ে থাকবে। এরপরে আমি যত বা ছবি তুলবো আমার এই স্মার্টফোন দিয়ে বা ভিডিও করব, সবগুলো এই জিমেলে ব্যাকআপ হবে। এমনকি এই স্মার্টফোনটি যদি হারিয়েও যায় বা নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু এগুলো আমি আবার ফিরিয়ে আনতে পারবো এই জিমেলের মাধ্যমে, ঠিক আছে। তো দেখি কত সময় লাগে। তো সাথেই থাকবেন, আশা করি। ব্যাকআপ কমপ্লিট হয়েছে আর কি। দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে যে ব্যাকআপ কমপ্লিট, ঠিক আছে। তো এই কাজটি আপনি যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোন থেকে কোনো ছবি বা কোনো ভিডিও কিন্তু কখনোই হারাবে না। হয়তো আপনার স্মার্টফোনটি এক সময় নষ্ট হতে পারে, কিন্তু এই ছবিগুলো কিন্তু কখনোই নষ্ট হবে না। আপনি যখন ইচ্ছা তখন এই গুগল ফটোসের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো একটা কাজ দেখাই আমি আপনাকে। এই যে সেটিংস, ব্যাকআপ কোয়ালিটি, এখানে আসলে দেখেন এখানে দেওয়া আছে অরিজিনাল কোয়ালিটি। এটা যদি না দেওয়া থাকে, এটা অবশ্যই আপনি দিয়ে দিবেন, তাহলে ছবির কোয়ালিটিগুলো নষ্ট হবে না।
তো এখান থেকে যদি ব্যাগে আসি, দেখেন ব্যাগে আসলাম, ব্যাগে আসলে এই যে লাইব্রেরি, এখানে যদি ক্লিক করি, দেখেন যে সব ফোল্ডার ছিল আমার স্মার্টফোনে, অর্থাৎ যে সব ফোল্ডারের ভিতরে যে সব ছবিগুলো ছিল ওইগুলোই হুবহু কি গুগল, আপনার গুগল ফটোসে অ্যাড হয়েছে, ব্যাকআপ হয়েছে। তো এভাবে আপনি অতি সহজে এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো করে রাখলে আপনার ছবিগুলো হারানোর ভয় নেই। অনেক সময় দেখা গেছে যে নিজেদের অজান্তে অনেক ছবি কিন্তু হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে আপনার জিমেইল, যে জিমেইলটা গুগল ফটোসের এই জায়গায় দিবেন, এই যে জিমেইলটা দিবেন এই জায়গায়, সেই জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখবেন। তাহলে যদি আপনার এই ছবিগুলো প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যদি আমাদের জিমেইল লগ ইন করি, যেমন দেখেন আমি লগ ইন করছি এখন, আমরা আমাদের জিমেইলে লগ ইন করছি, আর জিমেইলে লগ ইনটা করছি আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। এই যে আমি দেখাইতেছি, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। গুগল ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করার আগে আপনি এটি এই যে এখানে চাপ দিয়ে এখান থেকে ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ সাইজ, এটা অন করে নেবেন, তাহলে পিসির মতো দেখাবে, ঠিক আছে? তো এখানে আসার পর আপনি কি করবেন, আপনার এই ডান পাশে এই যে আপনার জিমেইলের যে দেখাই আমি, এই যে জিমেইলের যে বাম পাশে ডট ডট কয়েকটা চিহ্ন দেওয়া আছে, এটা উপরে ক্লিক করবেন। তার আগে দেখাই আমি যে জিমেলটা গুগল ফটোসে দিয়েছি সেই জিমেলটা এখানে লগ ইন করছি। এই যে জিমেলের উপর যদি চাপ দিই আমি, এই দেখেন এই যে, ঠিক আছে কি, এই দেখেন সেই জিমেলটাই কিন্তু। তো এটি একটু জুম আউট করে নেই। তো এখান থেকে এই যে কয়েকটা ডট দেওয়া, এটা উপরে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এরকম অপশন আসবে। আপনি কিন্তু পিসি থেকে লগ ইন করতে পারবেন। পিসি থেকে লগ ইন করলে আরো সহজ হবে, মোবাইল থেকে একটু সমস্যা করে আর কি। আপনি যদি ডেস্কটপ মোড অন না করতে পারেন তাহলে কিন্তু এরকম অপশনগুলি আপনি খুঁজে পাবেন না। তো এখান থেকে আমরা কি করব, এই অপশনগুলো এখানে চাপ দেওয়ার পরে, দেখেন এখানে চাপ দেওয়ার পরে এই অপশনগুলো শো করবে আপনার সামনে। এখান থেকে আপনি কি করবেন, ফটোস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমরা যে ব্যাকআপ করে নিলাম জিমেইলের মধ্যে ছবি ভিডিওগুলা আপনার গুগল ফটোস থেকে, সেই ছবিগুলাই কিন্তু এখানে শো করবে, সব ছবি শো করবে, ঠিক আছে? এই দেখেন সব। এভাবে যদি আপনি আহ, ছবি ভিডিও অডিও যাই বলেন না কেন, যদি আপনি ব্যাকআপ করে নিয়ে রাখেন, বা জিমেইল আপনার গুগল ফটোসে যদি জিমেল সেট করে ব্যাকআপ দিয়ে রাখেন, অন করে রাখেন, তাহলে আপনি যত ছবি তুলবেন সব ছবি কিন্তু অটোমেটিক আপনার এই জিমেলে গিয়ে জমা হয়ে থাকবে। আপনি প্রয়োজনের সময় আপনি এগুলো দেখতে পারবেন বা নিতেও পারবেন প্রয়োজন হলে, ঠিক আছে? তো এ দেখায় আমি একটা ছবি বড় করে আপনাকে, এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন এটা, এই যে, ঠিক আছে? তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।